নফস শয়তানের চেয়েও বড় শত্রু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনে শয়তানের চেয়েও বেশি বিপজ্জনক। কি সেই জিনিস? তা হলো আমাদের ভিতরের এক গোপন শত্রু নফস। শয়তানকে আমরা সবাই ভয় পাই। কারণ সে আমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু নফস এমন এক শক্তি যা আমাদের ভেতরেরই অংশ। অথচ এটি আমাদের ধ্বংসের দিকে ঠেলে দেয়। নফস কি? কেন এটি এত বিপজ্জনক? নফসকে সহজ ভাষায় বলা যায় আমাদের প্রবৃত্তি বা ভেতরের সত্তা। ইসলামে নফসকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। ১. নফসে আম্মারা। এটি নফসের সবচেয়ে নিকৃষ্ট রূপ। এই নফস মানুষকে মন্দ ও পাপ কাজের দিকে খুব সহজেই পরিচিত করে। শয়তানের ক্রমন্তনাগুলো এই নফসকে আম্মারার মাধ্যমেই বাস্তবে রূপ নেয়। এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই নফস মন্দ কাজের প্রতি অত্যধিক প্রবণ। সূরা ইউসুফ আয়াত ৫৩। ২. নফসে লাওয়ামা। এই নফস ভালো মন্দের পার্থক্য বোঝে এবং পাপ করলে অনুতপ্ত হয়। এটি আমাদের ভিতরের বিবেক বা আত্মা ধিক্কার। যখন আপনি কোনো ভুল করেন তখন আপনার ভিতরে যে অনুশোচনা কাজ করে সেটাই নফসে লাওয়ামা। ৩. নফসে মুতমাইন্না। এটি নফসের সর্বোচ্চ স্তর। এই নফস আল্লাহর স্মরণে প্রশান্ত থাকে এবং সৎ কাজ করতে আনন্দ পায়। যারা এই স্তরে পৌঁছাতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেন, হে প্রশান্ত নফস, তুমি তোমার রবের দিকে ফিরে এসো সন্তুষ্ট চিত্রে এবং সন্তোষভাজন হয়ে যাও। সূরা আল ফাজর আয়াত ২৭ থেকে ২৮। কেন নফস শয়তানের চেয়েও বেশি বিপজ্জনক? শয়তান কেবল আমাদের কানে কুমন্ত্রণা ফিসফিস করে, কিন্তু আমাদের নফস সেই কুমন্ত্রণা গ্রহণ করে এবং মন্দ কাজ করার সিদ্ধান্ত নেয়। শয়তান আমাদের সরাসরি কোনো কাজ করতে বাধ্য করতে পারে না, কিন্তু আমাদের নফস সেটা পারে। এর কয়েকটি কারণ হলো অভ্যন্তরীণ শত্রু। শয়তান বাইরের শত্রু, কিন্তু নফস আমাদের ভেতরের শত্রু। বাইরের শত্রুকে চিহ্নিত করা সহজ, কিন্তু ভেতরের শত্রুকে চেনা এবং তার বিরুদ্ধে যুদ্ধ করা অনেক কঠিন। প্রবৃত্তির আকর্ষণ। নফস আমাদের কামনা, বাসনা, লোভ এবং ক্রোধের সঙ্গে জড়িত। শয়তান এই দুর্বলতাগুলোকে ব্যবহার করে আমাদের ফাঁদে ফেলে। যেহেতু এই প্রবৃত্তিগুলো আমাদের স্বভাবেরই একটা অংশ, তাই এদের নিয়ন্ত্রণ করা কঠিন। গোপনতা। শয়তান যখন ক্রমন্তনা দেয় তখন প্রায়শই আমরা তা বুঝতে পারি, কিন্তু নফস যখন মন্দ কাজের দিকে চালিত করে তখন আমরা মনে করি এটি আমাদের নিজেদেরই সিদ্ধান্ত। এভাবেই নফস গোপনে আমাদের ধ্বংসের পথে নিয়ে যায়। নফসকে কিভাবে দমন করা যায়? শয়তানের বিরুদ্ধে যেমন আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, তেমনি নফসকে নিয়ন্ত্রণে আনতে হলে আমাদের কিছু কাজ করতে হবে। তাহলে চলুন জেনে নেই যে কি কাজগুলো আমাদের করতে হবে। নাম্বার ১, আল্লাহর জিকির। নিয়মিত আল্লাহর জিকির ও কোরআন তেলাওয়াত নফসকে শান্ত করে। আল্লাহর স্মরণ আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং মন্দ চিন্তা থেকে দূরে রাখে। ২, আল্লাহর আদেশ নিষেধ পালন করা। নিয়মিত সালাত আদায়, সাওম, জাকাত এবং অন্যান্য ইবাদত পালনের মাধ্যমে নফসকে পরিশুদ্ধ করা যায়। ইবাদতগুলো আমাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে শেখায়। ৩, সৎসঙ্গ। ভালো ও পরহেজগার মানুষের সঙ্গে সময় কাটালে নফসের মন্দ প্রভাব কমে যায়। সৎসঙ্গ মানুষকে সৎ পথে চলতে উৎসাহিত করে। ৪, তওবা। পাপ করার পর দ্রুত আল্লাহর কাছে তওবা করা। তওবা আমাদের নফসকে আরও বেশি শক্তিশালী করে এবং ভুল থেকে ফিরে আসার প্রেরণা যোগায়। বন্ধুরা, শয়তানের বিরুদ্ধে আমরা সহজেই জয়ী হতে পারি যদি আমরা আমাদের নফসকে নিয়ন্ত্রণ করতে পারি। তাই আসুন আমরা আমাদের ভেতরের এই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ শুরু করি। আপনার মতে নফসের কোন দিকটি সবচেয়ে বেশি বিপজ্জনক? কমেন্টে আমাদের জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আরও ইসলামিক কন্টেন্ট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।